রাজনীতির মাঠে খেলা হবে স্লোগান দিয়ে আলোচনার জন্ম দেওয়া শামীম ওসমানের দেখা মিলেছে। তিনি দেশে আছেন নাকি দেশ ছেড়েছেন তা নিয়ে ছিল জল্পনা কল্পনা। তবে শুক্রবার দেখা মিলেছে আলোচিত এই রাজনীতিবিদের। মুরব্বি না, ওই ডায়লগটা না, কোনটা? খেলা হবে। শামীম ওসমান সাহেব দীর্ঘদিন পর গর্ত থেকে বের হয়ে আসছেন। প্রিয় দর্শক, গুরুত্বপূর্ণ কিছু আপডেট নিয়ে আপনাদের মাঝে উপস্থাপন হয়েছি। অবশ্যই গুরুত্বপূর্ণ আপডেটগুলো দেখলে রীতিমতো অবাক হবেন। সারা বিশ্ব তুলপাড় করে দিয়েছে এই ভিডিওটি। অবশ্যই সেই নেট দুনিয়া কাঁপানো ভিডিওটি আপনারা অবশ্যই না টেনে শেষ পর্যন্ত দেখবেন, কেননা এই ভিডিওতে রয়েছে গুরুত্বপূর্ণ সকল নিউজ আপডেটগুলা। তাই দেরি না করে, কথা না বাড়িয়ে লাইক করে না টেনে শেষ পর্যন্ত দেখতে রাখি। রাজনীতির মাঠে খেলা হবে স্লোগান দিয়ে আলোচনার জন্ম দেওয়া শামীম ওসমানের দেখা মিলেছে। তিনি দেশে আছেন নাকি দেশ ছেড়েছেন তা নিয়ে ছিল জল্পনা কল্পনা। তবে শুক্রবার দেখা মিলেছে আলোচিত এই রাজনীতিবিদের। গেল 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গা ঢাকা দেন এমপি মন্ত্রী সহ প্রভাবশালী নেতারা। নারায়ণগঞ্জ 4 আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক প্রভাবশালী এমপি শামীম ওসমানকেও দেখা যাচ্ছিল না এতদিন। তবে শুক্রবার রাতে তাকে ভারতের রাজধানী দিল্লির নিজামুদ্দিন আউলিয়ার মাজারে দেখা গেছে। ভারতের একটি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশের শিক্ষার্থী আকাশ হক তাকে মাজারে দেখেছেন বলে দাবি করেছেন। নিজের দাবি প্রমাণে শামীম ওসমানের ছবিও তুলেছেন ওই শিক্ষার্থী। শামীম ওসমানের সঙ্গে তার পরিবারের সদস্যরাও ছিলেন। পরে ঘটনার বিস্তারিত জানতে আকাশ হকের সঙ্গে যোগাযোগ করে যমুনা টেলিভিশন। তারা ওই ঘটনার বিস্তারিত জানিয়ে নিজেদের অনলাইন পোর্টালে একটি নিউজও প্রকাশ করে। সবশেষ গেল 3 আগস্ট রাতে শামীম ওসমানকে আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে দেখা যায়। ওই রাতেই দলের গোপন মিটিং অনুষ্ঠিত হয়। সেখানে পরদিন অর্থাৎ 4 আগস্ট মাঠে থাকার সিদ্ধান্ত হয়। তবে ওই মিটিংয়ের পর থেকেই শামীম ওসমানকে আর দেখা যায়নি। খেলা হবে তোদের সাথে, মানে এরকম মোটা গাড়া ছিল, শরীরটা এরকম বলিষ্ঠ ছিল। প্লেটার নাম কি? খেলা হবে। তারপর অপারেশন করাইয়া অনেকটা শুকাই গেছেন, কলিজাটাও সাথে মনে শুকাই গেছিল। বাংলাদেশের ওয়ান অ্যান্ড অনলি ব্লুটুথ বয়, যিনি বাংলা ভাষার একটা ডায়লগকে আন্তর্জাতিক অঙ্গনে ছড়িয়ে দিয়েছিলেন। মুরব্বি না, ওই ডায়লগটা না, কোনটা? খেলা হবে। শামীম ওসমান সাহেব দীর্ঘদিন পর গর্ত থেকে বের হয়ে আসছেন। তিনি বহুত আগে বাংলাদেশ ছেড়ে চলে গিয়েছিলেন। তার ছেলে আয়মান ওসমান বারবার প্রমাণ করার চেষ্টা করছে যে আমরা দেশ ছেড়ে যাই নাই। এরকম ঢাকা শহরের দেখাইয়া হাসি দিছিল, কিন্তু তার আব্বা অনেক আগেই পালাই গেছে। আবার আজকে অরিজিনালি দেখা গেছে কোথায় আছে? দিল্লিতে। দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া, এই গানটা যারা শোনেন নাই একবার শুনে নেবেন, কারণ নিজামুদ্দিন আউলিয়ার মাঝারেই দেখা গিয়েছে শামীম ওসমানকে। দীর্ঘ একটা সময় আত্মগোপনে ছিলেন, বাট সেইখানে কেউ না কেউ ছবিটা তুলে সামনে দিয়ে দিছে। তবে চিনতে একটু কষ্টই হচ্ছে শামীম ওসমানকে। ছাত্র জনতার আন্দোলনে ছেলে এবং রাজনৈতিক অনুসারীদের নিয়ে গুলি চালিয়ে তুমুল সমালোচনার মুখে পড়েছিলেন এমপি শামীম ওসমান। 5 আগস্টের পর ওসমান পরিবারের সদস্যদের দেখা মেলেনি। তারা দেশের বাইরে আছে বলা হচ্ছিল, সিঙ্গাপুর অথবা সামহাও, কিন্তু ফাইনালি দেখা গেল যে দেশে না, তারা ভারতে আছেন। গতকালকে রাতে দিল্লিতে দেখা মিলেছে শামীম ওসমানের। পরিবারের সদস্যদের নিয়ে নিজামুদ্দিন আউলিয়ার মাজার জিয়ারত করছেন। হ্যাঁ, বাবার দরবার থেকে নাকি কেউ খালি হাতে ফিরে না। এখন কি দোয়া চাইছেন সেটাই হচ্ছে কথা। তবে নেত্রীর জন্য দোয়া চাইছেন এটা আমি নিশ্চিত বলতে পারি, কারণ শামীম ভাই আর যাই হোক শেখ হাসিনার একনিষ্ঠ কর্মী। তো দেশটিতে অধ্যয়নরত আকাশ হক নামক একজন বাংলাদেশি শিক্ষার্থী শামীম ওসমানকে এই মাজারে দেখার পর সে তার ফোন থেকে কাটাস করে একটা ছবি তুলে ফেলছে। তুলা পটাস করে একটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দিয়েছে, আর সাথে সাথে ছবিটা ভাইরাল হয়েছে। ছবিতে দেখা গেছে শামীম ওসমান গাঢ় গোলাপি রঙের হাফ হাতা একটি শার্ট এবং ছাই রঙের একটি প্যান্ট পরে মাজারের মূল বেদির সামনে দাঁড়িয়ে আছেন। পোস্টে আকাশ লিখেছেন, শামীম ওসমান এবং তার পরিবারের সদস্যরা আমার সামনে নিজামুদ্দিন আউলিয়ার দরবারে দাঁড়িয়ে আছেন। ভালো মন্দ কিছু জিজ্ঞেস করবো কিনা ভাবতেছি, আবার কবে দেখা হয় না হয় সেটাই বা কে জানে। তো এই বিষয়ে সংবাদ মাধ্যম যোগাযোগ করলে শিক্ষার্থী আকাশ হক জানান, তার সামনে সে নিজেই সাক্ষী, শামীম ওসমান এবং তার পরিবারের সদস্যরাই ছিলেন, ঘটনাটা সত্য। তো মাজারে কি করে জিয়ারত করে, কিসের জিয়ারত করে? এই যে একটা প্রপার্টি ছিল, বা এই যে ধরেন বাংলাদেশে একটা আধিপত্য ছিল শামীম ওসমানের বিরুদ্ধে, আমেরিকাতে কোন একটা ছেলে কি জানি বলছিল, পরের দিন বাংলাদেশে নোয়াখালীতে অ্যাকশন হয়ে গেল, এই যে প্রতাপ, এই যে কি ইস্যু, সেখানে ভাই রাতারাতি ভিখারির বেশে আজকে নিজামুদ্দিন আউলিয়ার দরবারে তিনি গেছেন। হ্যাঁ, কি চাইতে? ক্ষমতা। কথা অনেক সুন্দর বলতেন শামীম ওসমানের, কথার ভক্ত সবাই। আবার সেটা তিনি যখন খেলা হবে বলতেন অথবা গুছিয়ে কথা বলতেন, যথেষ্ট এডুকেটেড, সব কিছু মিলে ঠিক আছে। তবে
আমার কাছে মনে হচ্ছে তিনি অনেকটা আওয়াজে পাকিস্তান টাইপের। অনেকে বলবেন যে কেন আওয়াজে পাকিস্তান টাইপের, অ্যাকশন কিন্তু দেখিনি। প্রতিবারই খেলার ডাক দিতেন, তারপর মাঠ থেকে সরে যেতেন। তো এইবারও খেলা টেলার অনেক ডাকডুক দিছিলেন যে খালি নেত্রী বললে ঝাঁপাই পড়বেন, তো কই ঝাঁপাই পড়লেন? নেত্রী গেছে, বয়স্ক মানুষ, আপনারা থাকতেন, খেলতেন। যাই হোক, এরকম বিভিন্ন জায়গায় আস্তে আস্তে নেতাকর্মীরা ভাসবে। হাসান মাহমুদ ভাসছে বেলজিয়ামে, লুক্সেমবার্গে, এখানে নিজামুদ্দিন আউলিয়ার দরবারে একজন ভাসছে, কাউকে হয়তো আমরা কোনো এক আরও অন্য জায়গায় দেখতে পাবো। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। এবং আমাদের জনগণের কি করা উচিত সে বিষয়ে কিছু কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারা যত দ্রুত সম্ভব আপনারা লাইভটি শেয়ার করুন। আমরা জনগণের কাছে আপনাদেরকে এই বাংলাদেশের বিষয় নিয়ে আমরা কিছু কথা বলার চেষ্টা করব এবং সেই কথার মধ্য দিয়ে আমাদের দেশের মানুষের নিশ্চিত একটা ভালো মেসেজ যাবে বলে আমি বিশ্বাস করি। আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের যে স্বাধীনতা সংগঠিত হয়েছে, এই স্বাধীনতাকে টিকিয়ে রাখার জন্য আমাদেরকে সবাইকে কাজ করতে হবে। স্বাধীনতা অর্জনের পরে স্বাধীনতা রক্ষা করাটা হচ্ছে সবচেয়ে বড় কাজ, যেইটা রক্ষা করতে না পারলে আপনি বাংলাদেশের কোনো অবস্থায় এই দেশের স্বাধীনতাকে টিকিয়ে রাখতে পারবেন না। আপনারা জানেন যে আমি আজকে কেন জেনারেল ওয়াকারুজ্জামানের কথা বলছি। আমি এজন্যই বলছি যে আমি চূড়ান্তভাবে অন্তঃকরণে বিশ্বাস করি বাংলাদেশের বর্তমান এই ফ্যাসিবাদী সরকারকে পরিবর্তনের। প্রিয় দর্শক, খেলা হবে স্লোগান দিয়ে বড় বড় কথা বলা সেই শামীম ওসমান এবার ভারতের মাঝ। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। অবশ্যই ভিডিও সম্বন্ধে আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন। গুরুত্বপূর্ণ সকল আপডেট একত্রিত আপনাদের মাঝে উপস্থাপনা করলাম। অবশ্যই সকল বিষয়গুলা নিয়ে আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন। আমরা চাই সুন্দর থেকে সুন্দরময় একটি পরিবেশ এবং সুষ্ঠু রাজনীতিবিদদের অন্তর্ভুক্ত হয়ে রাজনীতি করা। এবং বর্তমান যে টালমাটাল অবস্থা চলছে, বিএনপি এবং জামায়াতের মধ্যে একটি সংঘর্ষ লেগেই চলছে, একের পর এক তর্ক বিতর্ক শুধু নয়, এটা কিন্তু মাঠ পর্যায়ে সংঘর্ষ লেগে চলছে। আমরা চাই যে দুই দল যেন সংযুক্ত হয় এবং জাতির জন্য কিছু করার চেষ্টা করে, কেননা এই দুই দল কিন্তু আগামীতে ক্ষমতা যাওয়ার কোনো সম্ভাবনা আছে। দুই দল থেকে এক দল ক্ষমতা যাবে। তবে জামায়াতও কিন্তু কোনোভাবেই পিছিয়ে নেই, তারাও কিন্তু অগ্রসর হয়ে আছে বিএনপি থেকে। বিএনপি জামায়াতে দুই দলের মধ্যে কারা নির্বাচনে জয়ী হতে পারবে সেটি কিন্তু রীতিমতো আমরা আজ করতে পারছি। জামায়াত অনেকটা এগিয়ে আছে। অবশ্যই তারা যদি নিজের ইমেজ ধরে রাখতে পারে, অবস্থান তৈরি করতে পারে, তাহলে অবশ্যই তাদের প্রতি যে আস্থা আছে নির্বাচন আগে সে আস্থা আরও বেড়ে যাবে। জামায়াত ক্ষমতা আসবে এবং সকলে মনে করছে জামায়াতের ক্ষমতা আসা উচিত, নয়তো বা এটা অমানবিক হবে এবং বেইনসাফি হবে। জামাতের উপরে যে নির্যাতন করা হয়েছে সেই অনুযায়ী। সমাজ দর্শক মহলে আপনি কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন মূল্যবান মতামত।